দেন হুজুর। না মানে তোমরা হুজুর আমার সাইরে দেন। এই বেটা, তোমার নাম কি বলো? আমার নাম নাই। দেখো, আমার নাম বেয়াদবি করবা না, বেয়াদবি করবা না। যা প্রশ্ন করবো তার উত্তর দাও। তোমার নাম কি? আমার নাম বেলাল হোসেন। এই বেটা, আমার বাপের নাম এখন কিন্তু গলায় চাপ দিব। এখন কিন্তু না হুজুর, বল, মারিয়েন না রে হুজুর, তাহলে তোর রিয়েল নাম বল। মারিয়েন না। এই বেটা, তুই রুগীর নাম বলতেছিস কে? তোর নাম বল। আমার নাম হোসেন, কি আলী হোসেন? হোসেন। এই বেটা, লিগ্যাল নাম বল, নইলে গলায় চাপ দিব ইনশাআল্লাহ। না না হুজুর, তোমার নাম কি? আমার নাম আলী হোসেন। তাহলে তুমি আলী হোসেন, তাহলে এই রুগীকে কেন বিরক্ত করো? আমার প্রথম একটা কন্ট্যাক্টের মাধ্যমে পাঠাইছিল হুজুর। হ্যাঁ, তো খোনারে কোন ফ্যামিলিটা শেষ করে দেওয়ার জন্য পরে এগুলারে সব বন্দি করে ফেলাইছে। এখন খোনারেরা আমার বারবার আমি এখানে আসি এদের শেষ করা আমার ফাটায়, আমার ফাটাইতেছে। আচ্ছা আচ্ছা, আমার সাইডে দেন, আমার নিঃশ্বাস যার কই হুজুর বন্দি করি। আচ্ছা, তোমাকে একজন বললো যে তুমি যাও ওই লোকটার ক্ষতি করো, তাই বলে তুমি ক্ষতি করবা? না, ক্ষতি আমি করি না হুজুর, কয়েকবার আমি ছাপ দিছি করাটা। তাহলে আজকে কেন আসছো? আজকে কেন রুগীর গায়ে, শোনো শোনো, কথা শেষ করতে দাও। আজকে কেন আসছো এবং আজকে কেন রুগীর গায়ে হাজির হয়ে রুগীর পরিবারের লোকজনকে হুমকি দিছো কেন? হুমকি দিছি, এরা আমার ডিস্টার্ব করে, এরা কোরআন তেলাওয়াত করে, এরা দোয়া দরুদ ধরে, আমার খালি হুজুর। তারা কোরআন তেলাওয়াত করলে, না 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 না, লেট মি ফিনিশ। তারা কোরআন তেলাওয়াত করলে তোমার সমস্যা কোথায়? আমার গায়ে মারেন না হুজুর। বুঝলাম না। আমার গায়ে মারে না না, তারা কোরআন, আচ্ছা, তারা কোরআন তেলাওয়াত করলে তোমাদের সমস্যা কোথায়? আল্লাহ তো কোরআনে বলছেই যে সূরা বনী ইসরাইলের 82 নম্বর আয়াতে, তুমি হিন্দু ধর্মাবলম্বী নাকি মুসলিম জিন হিসাবে? মুসলিম আমি হুজুর। মুসলিম। তুমি আল্লাহকে মানো? আমি মুসলিম। হ্যাঁ, তুমি আল্লাহকে মানো? মানি, আমরা সবাই মানি। আল্লাহর কোরআনকে মানো? না 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 না, আল্লাহর কোরআনকে মানো? কোরআনকে মানি। কোরআনে যা যা আল্লাহ, কোরআনে আল্লাহ যা যা বলছে সেটা মানো? মানি হুজুর। আল্লাহ কোরআন তো বলছে, সব মানি। আল্লাহ কোরআনে সূরা বুরুজের 10 নম্বর আয়াতে বলছে, নিশ্চয় যারা মুমিন নরনারীকে বিনা কারণে কষ্ট দেয় এবং কষ্ট দেওয়ার পরও তারা অনুতপ্ত হয় না, তাদের জন্য আল্লাহ যন্ত্রণার কথা বলছে, বলে নাই? বলছে। তো তুমি এই যে বেলাল হোসেন নামে এই ভদ্রলোককে কষ্ট দিচ্ছ, তাহলে কি তুমি আল্লাহর কোরআনের আয়াতের বিপরীতে গেছো কিনা? আমরা কি করব, বাধ্য হইছি। কিসের জন্য বাধ্য বলো আমাকে? বাধ্য আমাদের আমি তো করি না, আমার দিয়ে করায়। কে করায়? আছে না আমার গরু। তো তোমার গুরু যদি তোমাকে বলে যে তুমি এই লোকটাকে ক্ষতি করো, তাই বলে ক্ষতি করবা? তুমি কিসের জন্য বাধ্য? আমাকে এই বিষয়টা একটু ক্লিয়ার করো। আমি খালা শুধু জামু বই, আমি বুঝি না একটু। এই বেটা, প্রাঞ্জল ভাবে কথা বল, প্রাঞ্জল ভাবে কথা বল। আচ্ছা, আমাদের লাইভ প্রোগ্রামটি কে কে দেখতেছেন, কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন। এই ভদ্রলোকের বাড়ি ফেনী সদরে, ওনার নাম বেলাল হোসেন। ওনার পরিবারটাই জিনগ্রস্ত, আজকে ওনার গায়ে জিন হাজির হয়েছে। আমরা এখন সরাসরি ওই বেলাল হোসেনের গায়ে যে জিন আছে, ওনার এই জিনের সঙ্গে কথা বলতেছি। সে কেন রুগীটাকে বিরক্ত করে, উল্টাপাল্টা কথা বলে, লোকটা বেহুশ হয়ে যায় এবং শারীরিকভাবে ভয় লাগে, শরীর কাঁপাকাঁপি, অস্থিরতা এবং ভৌতিক অবস্থা, পরিবারে অনেক সময় আতঙ্কিত হয়ে যায়। তো ওনারা আমার কাছে যোগাযোগ করছে। আমি এই রোগীটার এর আগেও কয়েকবার তদবির করছি রিসেন্টলি, তো আজকে এই হাজির হয়ে গেছে। তো আমরা এই ভদ্রলোকের জিনটাকে আজকে দেখি সে কি বলে। আমার কথাগুলো যদি সে সঠিক উত্তর দিতে পারে তবে হয়তো তার জন্য পজিটিভ কিছু আছে, আর যদি সে আমার কথা সঠিক জবাব দিতে না পারে, পবিত্র কোরআনের শক্তিতে আমি এইখান থেকে এই ফেনী সদরে এই জিনটাকে
কোরআনের কিছু গুরুত্বপূর্ণ আয়াতের মাধ্যমে আটক করে দিছি। ও চাইলেও এখন পালাইতে পারবে না, এই জন্য। হ্যাঁ বেটা চুপ। আচ্ছা 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 আচ্ছা, রোগীর গার্জিয়ান যারা আছেন তো আশেপাশে? আচ্ছা, আপনারা এক বোতল একটা গ্লাসে একটু পরিষ্কার পানি নিয়ে রাখেন, আমি যে কোনো মুহূর্তে এটা প্রয়োজন হতে পারে। হ্যাঁ আচ্ছা, এই বেটা, এই জি নাই, শোনো, আয় বেটা, তোকে কথা বলতে বলছি আমি তো। সময় তো দিনী ভাই বোনেরা যারা এই প্রোগ্রামটি দেখতেছেন, সকলে দোয়া করবেন আল্লাহ পাক যেন আমাকে এই জিনটার বিরুদ্ধে জয়ী করে এবং জিনটাকে পরাজিত করে। কারণ আমি চাইলেই তো আর হবে না, এটা আল্লাহর রহমত দরকার। আর রোগীর পরিবার যারা আছেন বা আপনারা যারা আছেন, আপনারাও দোয়া করবেন এই জালিম জিনটা যেন পরাজিত হয়। আমি এখনো জানি না ওর শেষ পরিণতি কি হবে, আমি পারবো কিনা কিংবা আল্লাহ পাক কবুল করে কিনা, তাই আপনারা দোয়া করবেন। আমরা এটাকে আজকে চেষ্টা করব, যদি সে উপযুক্ত জবাব না দেয় তাকে ইতিহাসের সেরা মাইন মারবো ইনশাল্লাহ। যদি সে ঘাউরামি করে, জানি না বাকিটা, আপনারা দোয়া করবেন। এই জিন বলো, তুমি যে এই রুগীকে ডিস্টার্ব করো কেন? আপনাদের একটা কথা বলে রাখি, আমি আসলে সোশ্যাল মিডিয়াতে জিনের তদবির করি, আমি ভিডিও কলে খুব কম কাজ করি। এটা একটা সমসাময়িক ঘটনা, হঠাৎ করে সমস্যা হয়ে গেছে তাই। তাছাড়া আমার পরিচয় দিয়ে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে বা হোয়াটসঅ্যাপে কেউ যদি বলে আমি সারোয়ার হোসেন আপনাদের চিকিৎসা করতেছি, চিকিৎসা করার জন্য আমাদের 10,000, 20,000, 50,000 টাকা দেন বা আপনাদের বাড়ি যেতে হবে ভিডিও কলে বা অডিও কলে, এইভাবেও যদি বলো আপনারা বয়কট করবেন। ফেসবুকে আমার এই মুহূর্তে কোনো ফেসবুক আইডি নাই। আমার সঙ্গে যোগাযোগের একটাই উপায়, সেটা হচ্ছে ইমেইল। আমার ইউটিউব চ্যানেলে সেই ইমেইল দেওয়া আছে, মুমিন মুসলমান চ্যানেলে, সেখানে বিস্তারিত লিখে মেইল করলেই জবাব পেতে পারেন। তাছাড়া অন্যভাবে আমার চিকিৎসা নেওয়ার জন্য যোগাযোগ করে যদি আর্থিক লেনদেন করেন এবং প্রতারিত হন, এর দায়ভার আমি গ্রহণ করব না, ঠিক আছে? আর আমি এখন যাদের তদবির করতেছি, আপনাদের কাছে কি আমরা কোনো রকম, এর আগেও মনে হয় একটু দেখছি, কখনো বলছি যে আমাদেরকে তদবির করার জন্য এত টাকা দেন? একটু বলেন। জি না, না টাকা নেন না, উল্টা আমরা টাকা। আচ্ছা ঠিক আছে। সুতরাং আপনাদেরকে কেউই যদি আমার কথা বলে কোনো অর্থনৈতিক ডিমান্ড করে টাকা টুকা চায়, অবশ্যই তাকে সঙ্গে সঙ্গে ব্লক করে দিবেন। নিজ দায়িত্বে সচেতন থাকবেন। আমার তদবিরে এরকম কোনো আমি ডিমান্ড করি না, তবে আমরাও কষ্ট করি আপনাদের জন্য। আপনারা যখন উপকৃত হবেন তখন যে যা আমাদের কথা বিবেচনা করে যদি কিছু উপঢৌকন প্রদান করেন, সেটা আসলে ন্যায্য হবে আমাদের জন্য। তবে আমরা যে চাবো বিষয়টা এরকম না। তাই সকলে দোয়া করবেন, অনলাইনে কোনো রকম আর্থিক লেনদেন করবেন না। ধন্যবাদ। তো আমরা এখন আবার তদবির চালায় যাচ্ছি। এই বলো তো, তোমরা কেন আসলা? শোনো, তুমি তো মারা গেলে এমনিতেই আসতে পারবা না। তুমি কেন আসছো আমাকে কারণ দেখাও বেটা। তুই আসছস কে? কারণ নাই হুজুর, আমি রাত ভর ভাঙ্গি দিমু, মারি বাবা ময়েলে করাছে বিদিছি কয়েকবার বুকে উঠছে। এই বেটা তুই মাতাল হইছস নাকি? তোরে জিগাইছি তুই আইছস কে? আমি কেন আইছি, আমি কেন আইছি জানি না। ইয়া রব্বুল আলামিন, এই রোগীর গায়ে যে কয়েকটা জালিম জিন আছে, ইয়া মাওলা, আমি প্রত্যেকটা জিনের এই গলায় চাপ দেওয়ার জন্য নিয়ত করতেছি, আমাকে সাহায্য করুন, আমিন। বিসমিল্লাহি আল্লাহু আকবার। শুরু হয়ে যাক গলায় চাপ, আমিন। কিরে বেটা, জাতীয় সঙ্গীত গাইতাছস নাকি? ইয়া রব্বুল আলামিন তার শরীরের প্রত্যেকটি লোমের গোড়ায় গোড়ায়, অর্থাৎ লোমকূপের গোড়ায় গোড়ায় যেন সূচের মতো ধারালো সূচের মতো আঘাত অনুভব হয়, সেটা ক্রমশ প্রবেশ করবে, বের হবে, ক্রমশ প্রবেশ করবে, এইভাবে যেন তাদের কষ্ট শুরু হয়ে যায়। তারা যেভাবে রুগীকে কষ্ট দিয়েছে, আল্লাহ কিসাস হোক, তাদের উত্তম বিনিময় অর্থাৎ উত্তম এক্সচেঞ্জ হোক। তারা যেভাবে রুগীকে কষ্ট দিছে সেইভাবে কষ্ট শুরু হয়ে যাক, আমিন। দেখবি বেটা, সুয়ের আঘাত কাকে বলে। ইয়া রব্বুল আলামিন তাদের সবারই শরীরে আঘাত শুরু হয়ে যাক, আমিন।
এই রোগীর পাশে কে কে আছেন? আমরা সবাই আছি। ও কি যন্ত্রণায় ছটফট করতেছে? কি হুজুর করতেছে? ওকে বলেন যে বেটা সঠিক ঠিকঠাক উত্তর দিবে কিনা, দিলে আমি কষ্ট কমাই দেবো ইনশাআল্লাহ। ঠিকঠাক উত্তর দিবেনি, তাহলে আমরা কষ্ট কমাই দিব উত্তরে। হুজুর কষ্ট কমাই দিব, ঠিকঠাক উত্তর দিবেনি? বল বল দেবো হুজুর। ঠিক আছে, কষ্ট কমাই দেওয়া হচ্ছে, বিসমিল্লাহ। বল বেটা, সঠিক কথা বল, কেন আইসোস, কি কারণে আইসোস, বল। হুজুর আমাদের পাঠাইছে আবার ঘাউরামি করবি, আবার কষ্ট দিব বেটা। ধ্বংস করার জন্য ফ্যামিলি মারি ফেলাম, কন্ট্যাক্ট করে আইছি। কন্ট্রাক্ট এখন তোদের এখন বাঁচার জন্য একটা উপায় আছে, যেই জাদুকর তোদেরকে এই রোগীকে মারার জন্য পাঠাইছে বা এই রোগীর পরিবারকে ক্ষতি করার জন্য পাঠাইছে, হ্যাঁ, এটা ওই জাদুকরকে তোমরা যদি অনুরূপভাবে ঘায়েল করতে পারো, তাহলে ওই জাদুকর বুঝবে আরেকজনের আঘাত করার কি যন্ত্রণা, তবে তোমাদেরকে আমি ছেড়ে দেবো। পারবা? আচ্ছা হুজুর, ঠিক আছে। কি আছে ঠিক আছে মানে? হ্যাঁ বেটা, তুই পারবি কিনা এটা আগে তো। তোরা কয়জন আসছিস এখানে? এখানে আমি একজন আইছি। এর বাইরে কয়জন আসছে? বাইরে কেউ গেছে হুজুর, তোরা আমারে দিকেছে। ওরা কয়জন আছে আগে বল, ওরা কয়জন আছে? আমরা বাইরে আর নাই। এই বেটা, বাইরে কয়জন আছে? বাইরে আর নাই হুজুর, তারা অন্য কাজে গেছে। অন্য কাজে কয়জন? এই রোগীকে ডিস্টার্ব করতে এমন কয়জন আসছে অন্য কাজে গেছে? আমরা চাইজন আইছি, আমার তুই গেছে। আমি যদি এখন তুমি শোন, তুই এখন একাই মাইর খাবি না ওরাও মাইর খাবে তোর সঙ্গে? আমি কি ওদেরকে বন্দি করে নিয়ে আসবো? আরে বেটা, তুই মাইর খাইতেছস, ওরা কি বসে বসে মজা করবে? ওরাও মাইর খাক, তুইও দেখ। ওদের প্রতি তোরে তো মায়া কেন? কে সে? কে তারা? কে? আমার বন্ধু বান্ধব। তো তোমরা যেই বন্ধু খারাপ কাজে উৎসাহ দেয়, খারাপ কাজে সঙ্গী হয়, ওই বন্ধু থাকার চেয়ে না থাকাই ভালো না? অন্য কাজে পাঠাইছে, কোন আছে আমার দিছে একা। আচ্ছা, আজান দিলে যাবো, আমার ছেড়ে দিব, পরে তোরা অন্যখানে যায় আবার অন্য মানুষের ক্ষতি করবি নাকি? হ্যাঁ, জানি না হুজুর, জানি না। আমি এখন ওদের তিনজনকেও বন্দি করে নিয়ে আসতেছি, ইয়া রব্বুল আলামিন। এই বেলাল নামে রোগীটার সঙ্গে আরো যে জিনগুলো আছে বাইরে যারা আছে ওদেরকেও বন্দি করার জন্য নিয়ত করতেছি। আল্লাহ আপনার পবিত্র কোরআনের আয়াতে তারা যে যেখানেই থাকুক তাদের হাত এবং পা বাঁধা অবস্থায় এই রোগীর কাছে হাজির হয়ে যাক। আমিন। বিসমিল্লাহ। দেখ, তোর বন্ধুরা চলে আসছে ইনশাআল্লাহ। আমার বুক জার ওদের আপনি ছেড়ে দেন, আমার বুক জার করে। আমাদের প্রোগ্রাম আপনাদের কেমন লাগে? আচ্ছা, এখন তোমার বন্ধুরাও যে বন্দী হয়ে গেল, এখন কেমন হবে বলো? আমাদেরকে ছেড়ে দেন, আমরা আর এলাকাতে আসবো না। অন্য এলাকায় যা মানুষের ক্ষতি করবি? মানে অন্য এলাকায় গিয়ে মানুষের ক্ষতি করবি, তাই না? তোমরা কেমন মুসলমান? তাহলে তোমরা কেমন মুসলমান যে সাধারণ মানুষের ক্ষতি করতেছ? তারা বললো আর তোমরা করলা না, তারা বললো আর তোমরা করলা, এটা কেমন হইলো? এটা কি ঠিক? তোমরা কি বাধ্য ছিলা এই রোগীকে ডিস্টার্ব করতে? কিভাবে বাধ্য করছে আমাকে বলো না, কিভাবে বাধ্য করছে আমাকে বলো। আরে বেটা, সে টাকা খাইছে তো তোমরা কেন আসলা? আমাদের
আমাদেরকে পাঠাইছে। তোমাদের পাঠাইলে তুমি আসবা কেন? আমাকে এটা ব্যাখ্যা দাও। তোমাকে না হয় পাঠাইলো, তাই বলে তুমি আসবা? আমার ক্ষতি হবে হুজুর। কি ক্ষতি হবে আমাকে এটা বলো, এই বিষয়টা আমি জানতে চাচ্ছি। আমাদের কি ক্ষতি হবে? আমাদের বলছে আরো কিছু ক্ষতি করবো। আমার আমার মাথা জারগা, আচ্ছা আমার বুকে সমস্যা। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে বলি, আমি অবশ্যই ছেড়ে দেবো ইনশাল্লাহ, যদি সঠিক যুবক দাও। মানে সে জাদুকর তোমাকে বললো যাও বেলাল সাহেবকে ক্ষতি করো, তুমি যদি না আসো, তুমি যদি এই লোকটাকে ক্ষতি করতে না আসো, তাহলে তোমার কি সমস্যা হবে? সমস্যা তো আমাদের কিছু আছে না, লেনদেন কি পয়সা করির মাধ্যমে আমরা কাজ করি। আরে বেটা, তোমরা তো কাজ করো, তোমাদের জাদুকর তোমাকে দিয়ে কাজ করায়, তুমি জাদুকরের কথা না শুনলে তোমার কি সমস্যা হবে? আচ্ছা সময় তো হ্যাঁ হ্যাঁ, বল বল বল। এই বেটা, আমার কথা জবাব দে। কিসের জন্য বাধ্য? কোন কারণে বাধ্য? তুই যদি রুগীকে ডিস্টার্ব না করস, তোর কি সমস্যা হবে? কেন সমস্যা হবে আমাকে এইটুক বল শুধু। আমাদের বছর টাকা দে, পয়সা খায়। তোরা টাকা দিয়ে কি করস? টাকা কারবার, টাকা কত কাজে আছে হুজুর। এই বেটা, গাঁজাখুরি গল্প আমাকে শোনাস? তোর টাকা দিয়ে কি দরকার? আমার টাকা আছে, দরকার আছে হুজুর। তুই টাকা কিভাবে খরচ করবি? এই বেটা, থাকবো, টাকা জমা থাকবো। তুই চাইলে তো বাংলাদেশ ব্যাংকেও যা টাকা বের করে নিয়ে আসতে পারবি না? সেটা তো ইচ্ছা করলে পারবো, কিন্তু নিষিদ্ধ আছে না। বুঝি না। আমাদের বস নিষিদ্ধ আছে। তুই গাঁজাখুরি কথা বলতেছিস বেটা, তুই মিথ্যা কথা বলতেছস। ইয়া রাব্বুল আলামিন সে মিথ্যা বলতেছে, তারা যে কয়েকজন মিথ্যা বলতেছে তাদের মিথ্যা বলার অপরাধের সবগুলাকে আজীবনের জন্য আমি বন্দী করে দিতে চাই। প্রথমে আমি তাদের গলায় চাপ দিতে চাই। আমিন। না 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 হুজুর, আমার ছেলেকে মারবেন না। তার বাচ্চারা পুরো মিথ্যাবাদী। আচ্ছা সময় তো দিনই ভাই বোনেরা, এই জিনগুলা তাদের মন গড়া গল্প বলতেছে এবং মিথ্যা বলতেছে, এদের কি শাস্তি দেওয়া যায় বলে আপনারা মনে করেন? ইয়া রাব্বুল আলামিন, ইয়া আহকামুল হাকিমিন, এই রোগীর শরীরে যত জাদুটোনা আছে এবং যেখানে এই জালিমগুলা যত রকম ক্ষতি করে রাখছে, আমি সকল ক্ষতি কাটার জন্য আপনার কাছে সাহায্য চাই। সেই সঙ্গে জাদুকর যেই ক্ষমতা বলে এই জিনগুলাকে পাঠায়, সেই চালান প্রক্রিয়া ধ্বংস করতে চাই। ইয়া রাব্বুল আলামিন, এই জিনগুলো আসলে এরা বন্দী, ঠিক আছে, এদেরকে আমি সুযোগ দেওয়ার চেষ্টা করছি, আপনি জানেন। এরা তারপর মন গড়া এবং মিথ্যা গল্প বলে আমাকে বিভ্রান্তি করতে চাচ্ছে। পরবর্তীতে এদের ছেড়ে দেওয়া হলে এরা চলে যাবে এবং তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে না। যেহেতু এখনই মিথ্যা কথা বলতেছে, তাই এদের সব কয়টাকে, তারা যে কয়েকজন আছে এখানে কিংবা বাইরে, বন্দি করার জন্য আপনার কাছে আমি সর্বোচ্চ সাহায্য চাই। এই তোরা বন্দি হতে চাস না মরতে চাস? কর, দুইটার মধ্যে একটা। হ্যাঁ এই বেটা, তুই মিথ্যাবাদী, তুই অনেক মিথ্যা কথা বলছিস। তোর বাচ্চা, তুই মরতে চাস না? মরতে চাস না বন্দী হতে চাস? হ্যাঁ আমাদেরকে বন্দী করে দেন। তাহলে তুই এই মিথ্যা কথাটা বলবি কেন? তোর সঙ্গে কি আমি সুন্দর আচরণ করি নাই? আমি কি আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কি তোমার সঙ্গে সুন্দর আচরণ করি নাই? আমার সাথে ঠিক আছে, তাহলে তুমি কেন আমার সঙ্গে মিথ্যা কথা বললা? আমি মিথ্যা বলি না হুজুর। তুমি কেন বললা? তুমি কেন এই কথা বললো? তোমাদের টাকা লাগে? এই শালার পুত, তুই টাকা দিয়ে করবি কি? তুই এখনো মিথ্যা বলতেছিস। জিনের টাকা লাগার কথা না, জিনের খাবার, তুই টাকা দিয়ে কি করবি? ইয়া রাব্বুল আলামিন, এই জিন যে কয়েকটা আছে এরা বিভ্রান্তিকর, এরা আসলে আমি জানি না তাদের হেদায়েত আছে কিনা। আপনি তাদের সব কয়েকটাকে আমি বন্দি করার জন্য নিয়ত করতেছি। তারা ততদিন পর্যন্ত বন্দি থাকবে যতদিন তারা
তাদের নিজের স্বভাব চরিত্র ঠিক করতে পারবে না। তারা যদি বন্দি অবস্থা থেকেও আপনার কাছে তওবা পাঠ করে এবং পরবর্তীতে কোনো খারাপ কাজে না জড়াবে এই প্রতিশ্রুতি দিতে পারে, যাকে বলে কি এটাকে তওবায়ে নসুহা আর কি, এরকম আর কি, এইরকম খাঁটি তওবা যদি তারা করতে পারে তবে যেন তারা রিলিজ পায় বা বন্দি থেকে দশা থেকে মুক্ত হয়, নতুবা তারা বন্দি থাকুক, তাদের সকল জাদুক্রিয়া বা যেটা যেটা ক্ষতি করছে এগুলো নষ্ট হয়ে যাক। ইয়া রব্বুল আলামিন, ইয়া হাকামুল হাকিমিন, আমাকে আপনি সাহায্য করুন, এই জালিমদের বিরুদ্ধে আমাকে জয়ী করুন এবং তাদের পরাজিত করুন। সেই সঙ্গে এই রুগীকে সুস্থতার নিয়ামত দান করুন। ইয়া রব্বুল আলামিন, আমাদের কবুল করুন। যে যেখান থেকে আছেন সকলে দোয়া করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এখন তোমাদের বন্দি করে দিচ্ছি, তোমরা বন্দি হয়ে যাও। আমি সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে ভালো করার জন্য, কিন্তু তোমরা নিজের সুযোগটুকু হারাইছো। যাও, বন্দি হয়ে যাও। বিসমিল্লাহি, আল্লাহু আকবার। এই রোগীর পাশে থাকেন, যে কোনো সময় রোগী পড়ে যেতে পারে। আমিন। তারা দ্রুত বন্দী হয়ে যাক মাওলা, রোগীর শরীর থেকে বের হয়ে যাক, বন্দী হয়ে যাক। এই দেখেন রোগী পড়ে যাবে, অচেতন হয়ে গেছে। না হুজুর, এখনই অচেতন হয়ে যাবে ইনশাআল্লাহ। ইয়া রাব্বুল আলামিন। অচেতন হয়ে গেছে হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, আমি ওই যে এক গ্লাস পানি আনতে বলছিলাম, আনছেন? জি হুজুর, আনছি। পানিটা একটু আপনারা যে কেউ একজন সূরা ফাতিহা পড়ে ফু দেন, আর আমি একটা আয়াত মনে মনে পাঠ করে ফু দিচ্ছি। দিছেন? ইয়া রাব্বুল আলামিন, রোগীকে স্বাভাবিক সেন্সে আনার তৌফিক দান করুন, আমিন। দেন, একটু চোখে মুখে পানি ছিটা দেন, অল্প, যত চোখ দিলে একটা লোক হুঁশ ফিরে আর কি। ওনাকে একটু পানি খাওয়া দেন। পানি করে খান। শরীর অতিরিক্ত কাফের হুজুর। আচ্ছা বেলাল সাহেব, পানিটা খাইছেন? কি নাম আপনার? একটু খাইছি। আমার নাম বেলাল হোসেন। আচ্ছা, একটু আগে আপনি আমার সঙ্গে কি কি কথা বলছেন বলতে পারেন? না হুজুর, আমি ঘুমাইছিলাম। আমি কই যাইতাম না, আমি ঘুমাইছি। আপনার গায়ে তো জিন হাজির হয়ে গেছিল, আপনি কিছুই বলতে পারেন না? না, আমি কইতে পারবো না, গা কাশছিল, কারি হালকা। আচ্ছা আচ্ছা, আপনি চোখ দুটো, আপনি একটু বিসমিল্লাহ বলে চোখ দুটো বন্ধ করতে পারবেন? চোখ দুটো মারতে পারবো। বিসমিল্লাহ পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, যা যা দেখবেন আমাকে জানাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ অবস্থা দেখার চেষ্টা করেন তো, কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা। দেখেন চোখের সামনে কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, বা যারা আপনাকে বিরক্ত করতো, বা এরকম কিছু স্বপ্নে বা জাগ্রত অবস্থায় কোনো ভৌতিক কোনো কিছু সিনসিনারি বা এরকম কোনো কিছু দেখতে পাচ্ছেন কিনা, বা না পাইলেও জানাবেন, পেলেও জানাবেন। দেখতেছি না। বলেন, হে আল্লাহ, বলেন, হে আল্লাহ, হে আল্লাহ,
আমার অন্তর্দৃষ্টি উন্মোচন করে দিন। আমার অন্তর্দৃষ্টি অন্য করে দেন। ওপেন করে দিন, বলেন ওপেন করে দিন। ওপেন করে দেন। আমিন। আমিন। এবার চোখ বন্ধ অবস্থা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা কোনো কিছু, বা কেউ বন্দি হয়ে আছে কিনা, বা এরকম কোনো কিছু সাদা বা কালো বা কোনো আকৃতি দেখতে পাচ্ছেন কিনা। যদি দেখতে পান আমাকে জানাবেন, না পাইলেও জানাবেন, একটু মনোযোগ দিয়ে দেখেন। কোনো কিছু দেখা যায়? হুজুর না, দেখতেছি না। আচ্ছা ঠিক আছে, আপনার চোখে হয়তো কিছু জাদুর প্রভাব থাকতে পারে। এমনি আপনি ওকে আছেন তো? আমি ওকে আছি হুজুর, আমি অন্ধ। হুজুর ওই একদিন ঘুমের ভিতরে হ্যাঁ স্বপ্নে গরম পানি মানে দিছিল, হ্যাঁ। তারপর থেকে চোখে ঝাপসা দেখে। ও উনি কি হয়েছে ঘুমের মধ্যে? গরম পানি মানে দিছিল, গরম পানি। মানে উনি স্বপ্নে নাকি বাস্তব জীবনে? স্বপ্নে স্বপ্নে। আচ্ছা ঠিক আছে, জাদুর কারণে হলে আপনারা এর পাশাপাশি একটু মেডিকেলি সাপোর্ট নেন, ইনশাল্লাহ এগুলো ঠিক হয়ে যাবে। জাদু আমরা আমরা ইন্ডিয়া তো নিছিলাম হুজুর, মানে ইন্ডিয়া দিন টাকা পয়সা সব খরচ করে সব শেষ করিয়ে রেছি। ডাক্তার কি বলছে? চট্টগ্রাম সব শেষ করেছি আমরা, সব শেষ। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছে ঠিক হবে না। তবে স্বপ্ন দেখে যদি এরকম হয়, সেক্ষেত্রে কিছু বিষয় আছে। ঠিক আছে, এটা আমি সর্বোচ্চ দেখব। জাদুর কারণে যদি, কারণ একটা লোক স্বপ্নে দেখলো গরম পানি দিল, বাস্তব জীবনে চোখ খারাপ হয়ে গেল, তার মানে এটা প্যারানর্মাল অ্যাক্টিভিটিস। আমি ওগুলো দেখবো ইনশাআল্লাহ, যতটুকু পারি, বাকিটা আল্লাহর হাতে। আর বেলাল সাহেব, আপনি এখন স্বাভাবিক আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনার পাশে যে ছেলেটা, ওনাকে, ওনার নাম কি? তো অমিত মেজবা। ঠিক আছে, আপনি বলতেছেন কেন? এটা কত সাল বলেন তো? সাল কইতে পারি না হুজুর। পড়াশোনা কি জানেন না আপনি? না না না। ও আচ্ছা 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 আচ্ছা। আপনার শ্বশুরের নাম কি বলেন তো? আমার শ্বশুরের নাম শামসুল হক সাহেব। ভাই ঠিক আছে, উনি যা বলছে। জি ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন শরীর হালকা লাগতেছে আপনার? স্বাভাবিক আছেন বেলাল সাহেব? একটু হালকা লাগতেছে। ঠিক আছে। হালকা লাগতেছে। আচ্ছা, আমরা কিছু দুষ্ট জিন পাইছি, ওদের পাকড়াও করছি, তারপরে একটু চেক আপ দিব। আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনি অল্পতে কাতর হয়ে যান, আপনি রেগুলার নামাজ কালাম পড়বেন, পাক পবিত্র থাকবেন, সকাল সন্ধ্যার আমলগুলা করবেন। ওকে ওকে, ঠিক আছে। নামাজ পড়ি আমি হুজুর। হয়তো কোনো কারণে আপনি টয়লেটে ঢোকার সময় যে দোয়া আছে, এটা কি পাঠ করেন? করি, দেওয়া অনেক টাইম ভুল হয়ে যায় পারি। আজকে কি সন্ধ্যার পরে কি ভুল করছিলেন টয়লেটে ঢুকছেন তখন? একটু ভুল হইতে হইতে ভুল হয়ে গেছে। এই টয়লেট থেকে আপনাকে জিনটা মেবি ধরছে, জিনটাও স্বীকারোক্তি দিছে। এখন থেকে অবশ্যই টয়লেটে ঢোকার আগে অবশ্যই বাম পা দিয়ে ঢুকবেন এবং বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খবাইসি পাঠ করবেন। ঠিক আছে? ঠিক আছে হুজুর, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সকলেই। আচ্ছা ঠিক আছে, সকলে দোয়া করবেন এই ভদ্রলোকের জন্য। আসলে উনি নামাজ কালাম সবই করে, তারপরেও এফেক্টেড হয়েছে জিনের মাধ্যমে। ওনার সমস্যা ছিল ওয়াশরুমে প্রবেশের যে দোয়াটা আছে সেটা পাঠ করে নাই, তাই আমাদের গুরুত্ব দিতে হবে। জিনেরা একটু গ্যাপ পাইলেই ডিস্টার্ব করে, যেহেতু চালান জিনের রুগী, অনেক সময় জাদুকর জিন পাঠায় দেয়। কারণ রুগী তো নামাজ কালাম আমল করতে থাকে, জিন ধরতে পায় না, সুযোগ পায় না, ঘুরে 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 হঠাৎ কোনো কারণে যে যেখানে টয়লেটে ঢোকার দোয়া বা কোনো কারণে শরীরটা বন্ধ না থাকলে ঢুকতে পারে আর কি। এই হচ্ছে বিষয়। তো ওনার জন্য দোয়া করবেন। আপনার শরীরে প্রচুর জাদু আছে, আপনি একটু পোড়া পানি খাবেন এবং গোসল করবেন। হ্যাঁ ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেটে দেন। ওয়ালাইকুম আসসালাম। কেটে দেন। মানে আমাদের ভাই বোনদের জন্য করছিল আর হে আসছে বলছিল। আচ্ছা ঠিক আছে, ও কি বলে বলো, ওটা শোনার দরকার নেই, আমি তারপর চেক আপ দিয়ে দেবো ইনশাআল্লাহ।
ঠিক আছে? আচ্ছা ওকে, ঠিক আছে হুজুর। ওনাকে পোড়া পানি খাওয়ান আর রেখে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। রেখে দেন, হ্যাঁ। সময় তো মুসলমান দিনী ভাই বোনেরা, এই ভদ্রলোকের জন্য দোয়া করবেন। আসলে আমি এইভাবে কাজ খুব কম করি, আজকে হঠাৎ করে ওনাকে করলাম। ভালো থাকবেন। এই যে রাত জেগে মানুষের সেবা, এটা আসলে নিজের জন্য কষ্টকর হলেও করতে হয় অনেক সময় নিজের প্রয়োজনে। অনেকের মেসেজেরও জবাব দিতে পারে না ঠিক মতো, শান্তি নেই, বুঝছেন? দোয়া করবেন। তবে একটু রিকোয়েস্ট করি, ফেসবুকে বা সোশ্যাল মিডিয়াতে আমার পরিচয় দিয়ে কেউ কোনো রকম টাকা টুকা চাইলে দিবেন না, বয়কট করবেন। কিন্তু আপনারা কি কাজ করেন, মানুষ টাকা চাইলেও দিয়ে দেন। আমি চিকিৎসা এইভাবে টাকা পয়সা চাই না। ভালো থাকবেন। আমাদের প্রোগ্রাম ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।